আসসালামু আলাইকুম। আপনি কি জানেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনি দৈনিক ১ থেকে ২ ঘন্টা সময় দিয়ে আপনি $৩ থেকে $৫ পর্যন্ত ইনকাম করতে পারবেন। যদি আরও বেশি সময় দিতে পারেন তাহলে আপনার ইনকাম আরও বৃদ্ধি পাবে। এই মেথডে আমি নিজে ইনকাম করছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে কাজ করতে হবে, কিভাবে পেমেন্ট নিতে হবে, আদৌ এখান থেকে পেমেন্ট নেওয়া যায় কিনা। আমি আমার লাইভ পেমেন্ট প্রুফ সহকারে আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনাদের কোনো ধরনের সন্দেহ না থাকে। তাই যারা সত্যিই অনলাইন থেকে ইনকাম করতে চান, এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা স্টার্ট করার পূর্বে আমি আপনাদেরকে বলবো, যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আপনার বন্ধুবান্ধবের মাঝে আমার এই ভিডিওটা শেয়ার করবেন। ওকে, চলুন ভিডিওটা স্টার্ট করার পূর্বে আপনাদেরকে আমি পেমেন্ট প্রুফ দেখাই দিই। এজন্য আমরা পেয়ার অ্যাকাউন্টে যাব। আপনার যে কোনো মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। যদি আপনি সর্বনিম্ন পেমেন্ট নিতে চান তাহলে আপনি পেয়ারের মাধ্যমে নিতে পারবেন। মানে একটা কাজ করে আপনি পেমেন্ট নিয়ে নিতে পারবেন। এবং বেশি পেমেন্ট নিতে চাইলে আপনি যদি Binance বা ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট নিতে চান তাহলে আপনার কিছু বেশি লাগবে আরকি। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেয়ার অ্যাকাউন্টে $0.7 আছে। ঠিক আছে? এখান থেকে আমরা আমাদের হিস্ট্রিতে যাব। হিস্ট্রিতে যাওয়ার পরে এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ৫৫ সেন্টের যে একটা পেমেন্ট আছে, এই পেমেন্টটা কিন্তু আমরা সেই টেলিগ্রাম বট থেকেই পেয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে করে আপনারা সেখান থেকে কাজ করবেন এবং আনলিমিটেডভাবে কাজ করবেন। আমরা এই পেমেন্টটাতে ক্লিক করলে আপনারা এইখান থেকে দেখতে পারবেন কমেন্টস জিমেইল ফার্মার বট। অনেকেই হয়তো জানেন জিমেইল ফার্মার, সেখানে আপনারা আনলিমিটেড জিমেইল সেল করতে পারবেন এবং সেখান থেকে আপনারা উপার্জন করতে পারবেন। অনেকেই আগে কাজ করেছেন, তবে হয়তোবা জানেন না কিভাবে করে আনলিমিটেড করতে হয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যারা পূর্বেও কাজ করছেন আরকি, আপনাদের অ্যাকাউন্ট আছে, তারাও ভিডিওটা দেখবেন। আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে শিখবেন কিভাবে আনলিমিটেড আপনি জিমেইল ক্রিয়েট করে সেল করতে পারবেন। এবং যারা নতুন আছেন তারা কিভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। সো আমি আপনাদেরকে দেখাই দিলাম, এটা জিমেইল ফার্মার থেকে এই পেমেন্টটা আসছে। এটা জাস্ট আমি টেস্টিং এর জন্য উইথড্র করছিলাম। আরও একটা পেমেন্ট আমি সর্বনিম্ন একটা পেমেন্ট রিসিভ করছিলাম 0.06, মানে এটা একটা জিমেইল সেল করার পরেই আমি উইথড্র করছিলাম। সেইটাও আমি কিছুক্ষণের মধ্যে জিমেইল ফার্মার থেকে পেমেন্ট পাইতে বেশিক্ষণ সময় লাগে না। সর্বোচ্চ ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে পেমেন্ট করে দেয়। যেমন এই যে এটা দেখছেন, এটাও আমি জিমেইল ফার্মার থেকে পেমেন্ট পাইছি। আপনার এই যে কমেন্টে এখানে দেখলেই বুঝতে পারবেন যে জিমেইল ফার্মার বট থেকে আমি পেমেন্ট পাইছি। ঠিক আছে? ওকে, আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাই দিলাম। আশা করছি আপনাদের আর কোনো ধরনের সন্দেহ নেই। চলুন তাহলে আমরা দেখি কিভাবে করে কাজ করতে হবে। কাজ স্টার্ট করার জন্য আমাদের ডেসক্রিপশন বক্সে যাবেন। এই যে ভিডিওটা আছে সেখানে গেলে আপনারা আজকের সাইট লিঙ্ক নামে একটা লিঙ্ক পাবেন, সেটাতে ক্লিক করবেন। এরকম একটা লিঙ্ক থাকবে, এখানে আপনারা ক্লিক করলে আপনারা এরকম একটা বটে চলে আসবেন। অবশ্যই আমার ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেখান থেকেই চলে আসবেন, কারণ টেলিগ্রামে এসে যদি আপনি সার্চ করেন অনেক ফেক বট আছে, যেগুলোতে আপনি আপনার কষ্ট করবেন, জিমেইল সেল করবেন, কিন্তু পরবর্তীতে দেখবেন আপনি আপনার টাকা পাচ্ছেন না। তো অবশ্যই আপনি যদি রিয়েল ওয়েবসাইটে কাজ করতে চান, আপনার কষ্টার্জিত টাকা যদি লস করতে না চান, অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করবেন। এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। আপনি এখান থেকে কাজ করলে আমি কিছু কমিশন পাবো। এটা আমি আপনাদের কাছে খোলাখুলি বলে দিলাম। যদি আপনি আমার মেথড ব্যবহার করে ইনকাম করতে পারেন, সেখান থেকে আমি যদি কিছু কমিশন পাই, সেটা আপনার কোনো সমস্যা হওয়ার কথা না। আর যদি আপনার সেরকম মন মানসিকতা না থাকে তাহলে আসলেই আপনার দ্বারা কোনো কিছু করা সম্ভব না। ওকে, ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন আসবে। এখান থেকে আপনি সরাসরি নিচে দেখতে পারবেন স্টার্ট নামে একটা অপশন আসবে। স্টার্টে আপনি ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করলে এখানে আপনার সামনে এরকম অপশন আসবে এবং এখান থেকে আপনি আপনাকে কিছু অপশন বলবে যে আপনি এখান থেকে অ্যা জিমেইল ক্রিয়েট করার মাধ্যমে ইনকাম করতে পারবেন। সো এখান থেকে আপনাদের কাজ রেজিস্টার নিউ জিমেইল, এখানে ক্লিক করা। আমরা ওটা না দেখে আমরা প্রথমত আমাদের যেই বাকি অপশনগুলো আছে সেটা দেখব। এখানে একটা উল্লেখ করার বিষয় আছে, যেমন এখানে কিছুদিন আগে $0.09 দিত, মানে পার জিমেইলের জন্য। এরপরে 0.07, এখন দেখি 0.05 দিচ্ছে। আশা করছি আবার এটা ইনক্রিজ করবে। জানি না আস্তে, আস্তে কমায় বলতেছে কি জন্য। যারা এখানে জিমেইল সেল করতে চান না, মানে যখন প্রাইস বাড়বে ওই সময় আপনি এখানে সেল করবেন। এমন যদি আপনার মন মানসিকতা থাকে, মানে আমার ভিডিওটা দেখার পরে যখন আপনি আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করতে পারবেন, তখন আপনি চাইলে আমার কাছেও আনলিমিটেডভাবে জিমেইল সেল করতে পারবেন। আমি এদের থেকে রেট ভালো দিব। ঠিক আছে? ওকে, এখন আপনি যদি এদের থেকে
ট্রান্সপারেন্সি রেখে কাজ করতে চান, মানে এখানে তো আপনি যেটা ইনকাম করতেছেন সেটা আপনাকে শো করায় দিচ্ছে যে আপনি এই ইনকাম করছেন এবং এটা পেমেন্ট নিতে পারবেন। এরকম যদি আপনি মানে নিজের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন দেখতে চান তাহলেই হচ্ছে আপনি এইখানে কাজ করতে পারেন। ওকে, এখান থেকে আমরা হচ্ছে আমাদের ব্যালেন্সটা দেখব। আপনারা ব্যালেন্সে দেখতে পাচ্ছেন আমাদের মেইন ব্যালেন্স আছে $0.28 এবং এখানে হচ্ছে হোল্ডে আছে $1.33, মানে $1.33 আমাদের হোল্ড আছে। হোল্ড আছে মানে এটা হচ্ছে তারা চেক করবে আমরা যে জিমেইলগুলো তাদেরকে দিয়েছি এগুলো যদি লাইভ থাকে, যদি সাসপেন্ডেড বা আমরা অন্য জায়গায় লগ ইন করছি বা পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলাইছি, এ ধরনের কোনো কাজ যদি আমরা না করি তাহলে এটা আমাদের হচ্ছে 2-3 দিনের মধ্যে এটা আবার আমাদের মেইন ব্যালেন্সে চলে আসবে। আর মেইন ব্যালেন্সে চলে আসলে আমরা এটা সরাসরি উইথড্র করতে পারবো। আমার এখানে যে $0.28 আছে এটা আমি এখনই উইথড্র করতে পারবো। সেটা ৫-৬ মিনিটের মধ্যেই আমার অ্যাকাউন্টে চলে আসবে। সেটা আমি আগেও আপনাদেরকে পেমেন্ট প্রুফ হিসেবে দেখাই দিছি। এখানে আপনি মাত্র একটা জিমেইল সেল করেই আপনি পেমেন্ট নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? এখান থেকে ব্যাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অনেক অপশন আছে, যেমন সেটিংস আছে। আপনি যদি আপনার যেই ল্যাঙ্গুয়েজ আছে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে চান তাহলে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি কোন ল্যাঙ্গুয়েজ দিতে চান। এখানে অনলি হচ্ছে ২ টা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতেছে। একটা ইংলিশ আরেকটা এটা কি ল্যাঙ্গুয়েজ সেটা জানি না। আপনি চাইলে এটা চেঞ্জ করে নিবেন। আপনার দরকার পড়বে না আশা করি। এবং এখান থেকে আপনি নোটিফিকেশন ডিসেবল করতে পারেন। অনেক সময় বিভিন্ন নোটিফিকেশন আসে। এখানে ক্লিক করলে আপনার নোটিফিকেশনটা ডিসেবল হয়ে যাবে এবং এনাবল এ ক্লিক করলে আবার এনাবল হয়ে যাবে। এবার কারেন্সিতে ক্লিক করলে এখান থেকে আপনি কোন কারেন্সিতে দেখতে চাচ্ছেন, যেমন এখানে আমাদের ডিফল্টভাবে ডলারে দেখাচ্ছে। আপনি চাইলে নিচে এসে এখান থেকে বিডিটি সিলেক্ট করে দিতে পারেন, মানে বাংলাদেশী টাকা। ঠিক আছে? এই যে দেখেন বাংলাদেশী টাকা, এটা সিলেক্ট করে দিলে আপনার অ্যাকাউন্টে যে ব্যালেন্সগুলো আছে সেটা বাংলাদেশী টাকায় দেখাবে। সো আমরা যদি তখন ব্যাকে ক্লিক করি, করার পরে এখানে ব্যালেন্সে ক্লিক করি তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে ডলারের পাশে হচ্ছে কত টাকা আমরা উপার্জন করছি সেটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে? এবং এখান থেকে পে আউটে ক্লিক করে আপনি এখান থেকে পে আউট নিতে পারবেন বিভিন্ন মাধ্যমে। যেমন টেলিগ্রাম স্টারে আপনি পে আউট নিতে পারবেন। পেয়ার, ক্রিপ্টোবট, আপনারা জানেন যে টেলিগ্রামেরই একটা মানে ওয়ালেট আছে সেটাতে আপনি নিতে পারবেন। এরপর অ্যাড ক্যাশ, ক্রিপ্টো, বিভিন্ন ক্রিপ্টোর মাধ্যমে আপনি নিতে পারবেন। ক্রিপ্টোগুলোর মাধ্যমে বিভিন্ন মানে মিনিমাম ফি আছে আরকি। যেমন এই যে ট্রন TRX এ যদি আমি দেই, এখানে হচ্ছে আপনি মিন $1.9 হইলে আপনি পেমেন্ট নিতে পারবেন এবং এখানে হচ্ছে আপনাকে ২ টা TRX ফি দিতে হবে। মানে আপনার এই যে আপনি নিচে দেখতে পাচ্ছেন, এই যে কমিশন ট্রন, মানে ২ টা ট্রন আপনাকে কমিশন দিতে হবে। এখানে হচ্ছে ৳৬৬ পড়তেছে। মানে আমাদেরকে প্রায় ৬ সেন্ট মানে ৬০ সেন্ট আমাদেরকে ফি দিতে হবে। আমাদের এত দরকার নেই। আপনি এইখান থেকে সিম্পলি ভাবে পেয়ারে দিতে পারেন। আর যদি আপনি সরাসরি আপনার বাইন্যান্সে পেমেন্ট নিতে চান তাহলে আপনি কি করবেন? এখানে যখন আপনার ব্যালেন্স বেশি হয়ে যাবে তখন ৬০ সেন্ট যদি আপনার পেমেন্ট কাটে বা কমিশন কাটে তাতেও আপনার বেশি একটা যায় আসবে না। ঠিক আছে? আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে পেমেন্ট নিবেন এবং বেসিক বিষয়গুলো বুঝতে পারছেন। এবং এখান থেকে মাই অ্যাকাউন্টে গেলে আপনি হচ্ছে আপনার যেই কাজগুলো আপনি করছেন, যে জিমেইলগুলো কাজ করছেন সেগুলো দেখতে পারবেন। এখানে গেলে হচ্ছে আমি যে জিমেইলগুলো কাজ করছি আপনারা দেখতে পারবেন। এগুলা ইউটিউবে দেখাইলে অনেক সময় ভিডিওতে রেস্ট্রিকশন দেয়। আমি জাস্ট বলেই দিলাম মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি যে জিমেইলগুলো দিছেন জিমেইলের নামগুলা, ইউজার নেমগুলা শো করবে আরকি। কয়টা অ্যাকসেপ্ট হইছে, কয়টা রিজেক্ট হইছে সেগুলো আপনি দেখতে পারবেন। এবারে হেল্পে ক্লিক করলে আপনার যদি কোনো সমস্যা হয় আপনি তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন যে আমি এই সমস্যায় আছি, আপনি সমস্যাটার সমাধান করে দেন। ঠিক আছে? আশা করছি বুঝতে ওকে, তাহলে চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। এর জন্য আমাদেরকে প্রথমত আমাদের মোবাইলে একটা সেটিংস করে নিতে হবে, মানে বেশ কিছু সেটিংস করতে হবে। এরপরে আমরা হচ্ছে কাজটা স্টার্ট করব। সো চলুন আমরা দেখি কিভাবে করে আমরা সেটিংসগুলো করব। ওকে, সেটিংস করার জন্য আপনার মোবাইলে যে সেটিংস অ্যাপসটা আছে সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। এরপরে আপনাকে নিচের দিকে আসতে হবে। বিভিন্ন মোবাইলে বিভিন্ন ধরনের অপশন থাকতে পারে। আপনাকে জাস্ট খুঁজে নিতে হবে বা আপনি সরাসরি উপরে সার্চ করতে পারেন। ঠিক আছে? আপনি উপরে সার্চ করতে পারেন লোকেশন, কিংবা নিচে আসলে যদি আপনি পেয়ে যান তাহলে তো পাইলেন। আমি এখানে দেখেন আমার লোকেশন অপশন পেয়ে গেছি। এখানে এসে আপনার লোকেশনটা অবশ্যই অফ করে দিবেন এবং এখানে ইমার্জেন্সি লোকেশন সার্ভিস নামে একটা অপশন থাকবে সেটাও আপনি অফ করে দিবেন। আপনি সরাসরি উপর থেকে যখন লোকেশন অফ করে দিবেন তখন কিন্তু এই যে ইমার্জেন্সি লোকেশন সার্ভিস এটা অন থাকবেই। আপনাকে এখানে এসে এটা হচ্ছে অফ করে দিতে হবে। ঠিক আছে? এরপরে আমাদের এখানে তেমন কোনো কাজ নেই। এরপরে ব্যাক করবেন। ব্যাক করার পরে প্রাইভেসিতে আসবেন। আসার পরে আপনি এখানে অ্যাডস নামে একটা
এখান থেকে আপনার এই যে অ্যাডস যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। আপনার যদি এরকম অপশন না থাকে, আমি আবারও বলছি বিভিন্ন মোবাইলে বিভিন্ন ধরনের অপশন থাকে। আপনি যদি না পান তাহলে আপনাকে আপনার সার্চ বার থেকে সার্চ করে নিয়ে আসতে হবে। ঠিক আছে? সো এখানে আপনি বেশ কিছু অপশন দেখতে পারবেন, দেখেন। সো আপনার কাজ হচ্ছে এখান থেকে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করে দেওয়া। মানে আপনার এখানে যে অ্যাডভার্টাইজিং আইডিটা আছে দেখেন, এটার মাধ্যমেই কিন্তু আপনার ফোনটা ডিটেক্ট করা হয়। সো আপনি হচ্ছে এইটা প্রত্যেকবার ২টা থেকে ৩টা জিমেইল ক্রিয়েট করার পরে আপনাকে এখান থেকে এটা রিসেট করতে হবে। সো আপনারা নিচের দিকে খেয়াল করে দেখতে পারবেন, আমি যখন এই রিসেট অ্যাডভার্টাইজিং আইডি এখানে ক্লিক করব, তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। সো দেখুন আমি হচ্ছে এখানে ক্লিক করে দিলাম। আমি এখানে কনফার্ম করলে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এভাবে করে আপনারা প্রত্যেক ২টা থেকে ৩টা আ আইডি ক্রিয়েট করার পরে আপনি এখান থেকে এটা হচ্ছে রিসেট করে দিবেন। এরপরে ব্যাক আসবেন। ওকে, মোটামুটি আপনাদের সেটিংস শেষ। আরও কিছু সেটিংস আছে সেটা টাইম জোন রিলেটেড, সেটা আমরা করব। তবে এর পূর্বে আমাদের আরও কিছু বিষয় লাগবে। যেমন আমাদের একটা VPN লাগবে, পেইড VPN। যেমন আমাদের কাছে এখানে একটা VPN আছে, যেমন এই যে একটা হটস্পট শিল্ড একটা VPN, এটা একটা পেইড VPN। আপনি যেকোনো পেইড VPN ইউজ করতে পারবেন। যেমন বিভিন্ন ধরনের VPN আছে, যেমন NordVPN, এরপরে IP ভ্যানিশ, মানে অনেক আছে, আমার এখন খেয়াল আসছে না, অনেকগুলো আছে। Proton VPN আছে। আপনি জাস্ট পেইড ভার্সনটা লাগবে আপনার। ফ্রি ভার্সনেও হয়, ফ্রি ভার্সন যে Proton VPN এর যেই ফ্রি ভার্সনটা আছে, আ দাঁড়ান আমি খাতায় লিখে রাখছি, দিতে বলি। Proton VPN এর যে ফ্রি ভার্সনটা আছে সেইটাতে US এবং রোমানিয়া যে কান্ট্রিগুলো আছে এগুলো সিলেক্ট করলে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যদি আপনার কাছে ইনভেস্টমেন্ট না থাকে তাহলে আপনি এই ২ টা ইউজ করতে পারেন। বারবার আপনি হচ্ছে Proton VPNটা ডিলিট করে দিতে হবে। এরপরে আবার ইনস্টল করতে হবে যখন মানে ডেইলি লিমিট থাকে কিছু, এবং র‍্যান্ডমলি ৫ টা লোকেশন আপনাকে দিবে। মানে ঝামেলা আরকি। র‍্যান্ডমলি ৫ টা লোকেশন আপনাকে দিবে, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এবং আমি আপনাদেরকে সহজ উপায় এখন বলে দিচ্ছি। যেমন আমাদেরকে আগে আমি কিভাবে VPNটা সেটআপ করতে হবে সেটা বলি। এরপরে আমি বলব পেইড VPN আপনি কিভাবে পাবেন সম্পূর্ণ ফ্রিতেই। ঠিক আছে? এখান থেকে আমরা হচ্ছে হটস্পট শিল্ড একটা VPN উপরে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আমাদের প্রিমিয়াম ভার্সন নেওয়া আছে। এখান থেকে আপনাদেরকে অনেকগুলো আপনি অ্যা লোকেশন পেয়ে যাবেন। দেখেন, লোকেশন পেয়ে যাবেন। প্রত্যেকটা লোকেশন থেকে আপনি ২টা থেকে ৩টা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। দেখেন এখানে কতগুলো লোকেশন আছে, এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ইউনাইটেড স্টেটের আন্ডারে এখানে 29 লোকেশন আছে। মানে এখানেই অনেকগুলো আছে, এবং অস্ট্রেলিয়ার আন্ডারে ৬ টা লোকেশন আছে, এবং এই যে কানাডার আন্ডারে ৪ টা লোকেশন আছে। মানে অনেকগুলোই লোকেশন আছে। আপনি প্রত্যেকটা লোকেশন দিয়ে ২টা থেকে ৩টা পর্যন্ত জিমেইল ক্রিয়েট করতে পারবেন। সো চলুন আমরা হচ্ছে একটা জিমেইল, মানে আগে একটা VPN কানেক্ট করি আরকি। আমরা ধরেন এখান থেকে ইউনাইটেড স্টেটে ক্লিক করে এই যে ১ম যেই লোকেশনটা আছে, মানে এটা শহর, এই আটলান্টা, ঠিক আছে? আটলান্টা এটাতে আমরা টিক করে দিলাম, এবং এটা অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। VPN কানেক্ট করার পরে কিছু সেটিংস আছে সেটি দেখায় দিয়ে এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা এই পেইড VPN গুলো ফ্রিতে নিতে পারবেন। এবং এই বিষয়গুলোর জন্য YouTube এ সমস্যা করতে পারে, তাই আমি সেভাবে বলব না। অলরেডি বলে দিছি, হয়তোবা প্রিভিয়াসলি যে কথাগুলো আমি বলছি ওই সময় কিছু সাউন্ড এড করে দিব, কারণ এই ধরনের কথাগুলো বা ভিডিওগুলোতে অনেক রেস্ট্রিকশন আসে। ওকে, দেখুন আমাদের VPN কানেক্ট হয়ে গেছে, এবং এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আবারও আমাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে আসার পরে এখান থেকে আমাদের টাইম জোনটা চেঞ্জ করতে হবে। আপনি এখান থেকে টাইম জোন লিখে সার্চ করবেন। আপনার মোবাইলে যেটা আছে, মানে সার্চ বার আছে, সেখানে লিখলে আপনি চলে আসবেন। আমাদের যেহেতু এখান থেকে সিস্টেমের আন্ডারে আছে, সিস্টেমে আসলে এখানে ডেট অ্যান্ড টাইম নামে একটা অপশন পাবো। এখানে এসে টাইম জোন নামে একটা অপশন পাবো। এই টাইম জোনে ক্লিক করব। ক্লিক করার পরে রিজিয়ন নামে একটা অপশন পাবো। রিজিয়নে ক্লিক করে এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট, মানে আপনি যেই লোকেশনের VPN কানেক্ট করেছেন, যেমন আমরা ইউনাইটেড স্টেটের VPN কানেক্ট করেছি, তাই আমরা ইউনাইটেড স্টেটের টাইম জোন সেট করব। যদি আপনি আলজেরিয়ার করেন, তাহলে আপনি এখান থেকে আলজেরিয়া লিখে সার্চ করবেন, আলজেরিয়ার টাইম জোন সিলেক্ট করে দিবেন। আপনি ইন্ডিয়ার যদি লোকেশন সিলেক্ট করেন, তাহলে ইন্ডিয়ার টাইম জোন সিলেক্ট করে দিবেন। ঠিক আছে? সো আমরা এখান থেকে হচ্ছে চিকাগো সিলেক্ট করে দিলাম। ইউনাইটেড স্টেটের, এটা হচ্ছে একটা স্টেট, মানে
ইউনাইটেড স্টেটের বিভিন্ন স্টেটের বিভিন্ন টাইম জোন সব কিন্তু এক না। যেমন বাংলাদেশের ঢাকা টাইম জোনই পুরা বাংলাদেশে, যেহেতু আমাদের ছোট একটা দেশ। ওকে, এটা হচ্ছে আমাদের সেটিং। আমাদের সেটিং কিন্তু শেষ। এরপরেই আমরা Gmail ক্রিয়েট করতে পারবো। আমরা আপনাদেরকে আগে Gmail ক্রিয়েট করে দেখাই, এরপরে সবার লাস্টে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করে আপনারা আপনাদের VPNটা পাবেন। পেইড VPN পাবেন কিভাবে আপনারা। ঠিক আছে? ওকে, আমাদের সেটিংস মোটামুটি করা শেষ। এরপরে আমরা একটু রেডি করি। যেমন আমরা এখান থেকে কিভাবে ক্রিয়েট করবো আরকি, Gmail ক্রিয়েট করবো। করার জন্য আপনাকে আপনার প্লে স্টোরে ক্লিক করতে হবে। আপনি চাইলে আপনার Gmail যে অ্যাপসটা আছে সেখান থেকেও ক্রিয়েট করতে পারেন। তবে আমি হচ্ছে প্লে স্টোর থেকেই ক্রিয়েট করি। আমার কাছে এটা বেশি ইজি মনে হয়। সো এইখান থেকে আপনাকে উপরে যে একটা অপশন দেখছেন, আপনার যে Gmailটা এখানে লগইন করা আছে সেই Gmail-এর মানে ইমেজটা এখানে শো করবে। সো আমরা এখানে ক্লিক করে দিলাম এবং যতগুলো Gmail আপনার ডিভাইসে কানেক্টর আছে সবগুলো এখানে শো করবে। সো আমরা এখানে ক্লিক করলাম এবং এখানে আমার ডিভাইসে যতগুলো Gmail আছে সবগুলো শো করতেছে। এখান থেকে আপনাদেরকে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আ আমরা ওয়েট করি, আমাদের এখানে Gmail ক্রিয়েটের অপশন চলে আসবে। ওকে, আপনার কাছে এরকম Gmail ক্রিয়েটের অপশন চলে আসবে। এটা আপনি এখানে রাখবেন ব্যাকগ্রাউন্ডে। রেখে আপনি এখন আপনার যেই টেলিগ্রাম বট আছে সেই টেলিগ্রাম বটে চলে যাবেন। সেখান থেকে আপনি কি করবেন? আপনার Gmail ক্রিয়েটের ইউজার নেম, পাসওয়ার্ড কি দিতে হবে সেগুলো সেখান থেকে আপনারা কালেক্ট করে আনবেন। ওকে, এখানে এসে আপনারা সিম্পলিভাবে রেজিস্টার এ নিউ Gmail এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলাম। দেখেন এখানে হচ্ছে আমাদেরকে ইউজার নেম, পাসওয়ার্ড, এরপরে হচ্ছে নেম কি দিতে হবে সেগুলো এখানে দিয়ে দিছে। আমরা এখান থেকে কি করব? আমাদের এটাতে ক্লিক করলেই কপি হয়ে যাবে। আমরা এটায় ক্লিক করলাম। এরপরে ইমেইল যে অপশনটা আছে এখানে ক্লিক করলে ওটা কপি হয়ে যাবে এবং এখানে পাসওয়ার্ড অপশনটা আমরা এখান থেকে কপি করে ফেলব। কপি করার পরে এখন আমরা আমাদের Gmail ক্রিয়েটর অপশনে যাব। সেখান থেকে আমরা Gmail ক্রিয়েট করব। VPN কানেক্ট করার পরে আপনার ইন্টারনেটটা একটু স্লো হয়ে যাইতে পারে। আমারটাও স্লো হয়ে গেছে। ব্যাপার না। আপনার এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। করার পরে উপরের অপশনটা ফর মাই পার্সোনাল ইউজ এইখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে? ক্লিক করার পরে আমরা যেই ইউজার নেম, পাসওয়ার্ড এবং Gmail কপি করে আনছি সেটা এখানে দিয়ে আমরা একটি Gmail তৈরি করব। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের নেটটা কিন্তু স্লো হয়ে গেছে VPNটা কানেক্ট করার কারণে। এখানে এখন আমরা হচ্ছে ফার্স্ট নেম দিব। লাস্ট নেম দেওয়ার দরকার নেই। লাস্ট নেম যেহেতু অপশনাল, তারা আমাদেরকে লাস্ট নেম দেয়ও নাই। জাস্ট আমরা হচ্ছে এই যে ডার্ক হচ্ছে এটা আমাদের ফার্স্ট নেম দিছে। এটা আমরা এখানে দিলাম। আপনাদেরকে বলি যেইগুলো সব আপনি কপি করছেন, আপনি যদি Redmi কিবোর্ড ইউজ করেন, প্রায় সব কিবোর্ডেই আছে। হচ্ছে এখানে হচ্ছে আপনি সব দেখতে পারবেন যেগুলো আপনি কপি করছেন। সো এখানে দিয়ে আপনি নেক্সট এ ক্লিক করে দিবেন। নামটা দিবেন আরকি। এরপরে আপনার এখানে ডেট অফ বার্থ দিতে বলবে। আপনি ডেট অফ বার্থটা 18 বছরের উপরেই দিবেন। ঠিক আছে? randomly যেকোনো একটা ডেট অফ বার্থ আপনি দিয়ে দিবেন। আমি এখানে 1999 দিয়ে দিলাম। এরপরে জেন্ডারটা আপনি যদি নাম দেখে বুঝেন যে এটা মেইলের নাম দিছেন না ফিমেলের নাম দিছে তাহলে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি না বুঝেন তাহলে আপনি এটা রেতার নট সে এটাতে ক্লিক করে নেক্সট করে দিবেন। ঠিক আছে? এটা কোনো প্রবলেম না। এবার ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনার যে জিমেইল অ্যাকাউন্টটা আপনি নিয়ে আসেন সেটা দিয়ে দিবেন। এই যে জিমেইল অ্যাকাউন্ট আমাদের এইটা। অবশ্যই আপনি পাসওয়ার্ড আবার দিয়েন না জিমেইলের জায়গায়। এইটা পাসওয়ার্ড এবং এটা হচ্ছে জিমেইলের ইউজার নেম। এটা আমরা জিমেইলের ইউজার নেম দিয়ে এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখন আমাদের পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটাও কপি করে আনছি দিয়ে এখানে নেক্সট করে দিব। এখন দেখি আমাদের জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয় কি। দেখতে পাচ্ছেন আমাদের জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এবং এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করে দিব। মানে এই পর্যন্ত আসা মানে আমাদের জিমেইলটা ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি। এরপর এখান থেকে আমরা এগ্রিতে ক্লিক করে দিব। এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এগ্রিতে ক্লিক করার পরে আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা সাবমিট করার অপশন চলে আসবে আরকি। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আর ওয়েট করার দরকার নেই। এখানে হচ্ছে লোডিং হয়ে আবার নতুন জিমেইল ক্রিয়েটর অপশন আসবে। সো আমরা এখন কি করব? আচ্ছা, আমরা আমাদের জিমেইলে যাব। মানে আমাদের প্লে স্টোরে যাব। আমরা যেই নতুন জিমেইলটা ক্রিয়েট করলাম সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। সো দেখেন VPN কানেক্ট করার কারণে আমাদের কি স্লো হয়ে গেছে। আপনারা এখন VPNটা অফ করে দিতে পারেন। সো আমরাও VPNটা অফ করে দিই। ওকে, আমরা VPNটা অফ করে দিছি।
এখন আপনি মানে ভিপিএনটা জাস্ট কখন কানেক্ট করবেন? যখন জাস্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েটটা সাকসেসফুল হয়ে গেলে আপনি এটা ডিসকানেক্ট করে দিতে পারেন। পরে দ্বিতীয়টা ক্রিয়েট করার সময় আবার আপনি আ আ কানেক্ট করতে পারেন। সো এইখান থেকেই আমরা হচ্ছে এই যে আরো এখানে ক্লিক করব, তাহলে নিচের দিকে আছে সবার লাস্টে আমরা আমাদের জিমেইলটা এই যে দেখেন ডার্ক নাম দিয়ে আমরা ক্রিয়েট করছিলাম, সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এইখানে আমরা এটা সিলেক্ট করে দিব। করার পরে এখানে বেশ কিছু কাজ আছে। এটা হচ্ছে ঝামেলা আরকি এখানে। আপনি যদি ঝামেলামুক্তভাবে জিমেইল সেল করতে চান, জাস্ট হচ্ছে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়া, তাহলে আমার কাছে সেল করতে পারবেন। আগেই বলছি। এটার থেকে ভালো রেট পাবেন আশা করি। যদি আমার কাছে ভালো বায়ার থাকে। বায়ার থাকলে তো এখন বায়ার আছে। যদি থাকে আমি সেল করায় দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? সো দেখেন আমাদের জিমেইলটা সিলেক্ট হয়ে গেছে এবং এখান থেকে আমরা ওকে, এখান থেকে আপনি এখন কি করবেন? আপনার যেই ইয়াটা আছে জিমেইলের উপর ক্লিক করলে এখানে হচ্ছে ম্যানেজ গুগল মানে গুগল অ্যাকাউন্ট নামে একশো অপশন পাবেন আরকি। সেখানে আপনি ক্লিক করবেন। কিছুক্ষণ ওয়েট করতে হবে, এরপর আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। আপনি একটা অ্যাকাউন্ট দিয়ে অনেক সময় একটা মেইল তৈরি করতে পারেন মানে আইপি দিয়ে আরকি। VPN এর লোকেশন দিয়ে। অনেক সময় ২ টা ৩ টা অনেক সময় ৫ টাও করা যায়। আমি ৫ টাও করছি একটা আইপি দিয়ে। মানে যে আইপিটা ইউজ হয় নাই আরকি। ফার্স্ট টাইম আপনার কাছে আসছে সেটা দিয়ে আপনি বেশি তৈরি করতে পারবেন। আশা করছি আপনাদেরকে আর দেখানোর দরকার নাই। এবং আপনি VPN-টিপিএন ইউজ করতে না চাইলেও আপনি আপনার ফোন দিয়ে ইউজ করতে পারবেন। আপনি দৈনিক আপনার ফোন দিয়ে মানে ২৪ ঘন্টা পর, পর ৪ টা ৫ টা জিমেইল ইজিলি ক্রিয়েট করতে পারবেন। সেটা কোনো ব্যাপার না। যদি আপনি কম আর্নিং করতে চান এবং যদি আপনি আনলিমিটেড আর্নিং করতে চান তাহলে আপনাকে একটা পেইড VPN নিতে হবে। ঠিক আছে? নেট ইস্যু দেখাচ্ছে। আমরা এখানে ট্রাই অ্যাগেইন দেখি, রিফ্রেশ দেই। ওকে, এখান থেকে এখন আপনাকে পার্সোনাল ইনফো এখানে ক্লিক করতে হবে। মানে একটা ঝামেলা এটা আরকি। মানে এই মানে রিকভারি মেইল এড করতে হবে আরকি, যে মেইল একটা অপশন পাবেন আপনি, মেইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার কাছে আপনি মেইলের যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা চাইতে পারে। মানে এখন চাবে আরকি। এখান থেকে এড রিকভারি ইমেইল এখানে ক্লিক করে দিবেন। এখন আপনার কাছে আপনার জিমেইলের পাসওয়ার্ডটা চাবে। সো জিমেইলের পাসওয়ার্ডটা আমাদের কপি করাই আছে। আমরা জাস্ট জিমেইলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। ওকে, এখানে আপনার যে জিমেইলের পাসওয়ার্ডটা আছে সেটা আপনি সিম্পলি ভাবে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলাম, নেক্সট করে দিলাম। নেক্সট করার পরে এখানে রিকভারি ইমেইল এড করতে বলবে। আমি যেহেতু আপনাদেরকে টিউটোরিয়াল বানায় দেখাচ্ছি তাই আমার একটু সময় লাগছে, আপনাদের এত সময় লাগবে না। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। চিন্তা করতেছি আপনাদেরকে VPN নেওয়ার বিষয়টা দেখাবো কিনা। নাকি টেলিগ্রামে একটা ভিডিও করে দিব। আচ্ছা যান, আমি টেলিগ্রামে একটা ভিডিও করে দিব। এই ভিডিওর সাথে এড করলাম না। হয়তো ভিডিওতে প্রবলেম হইতে পারে। আমি টেলিগ্রামে একটা ছোট ভিডিও করে দিব। যারা আমাদের টেলিগ্রামে জয়েন নাই, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। ঠিক আছে? এখান থেকে আপনারা এড রিকভারি ইমেইল এখানে ক্লিক করবেন। যে এখানে রিকভারি ইমেইল এড করতে বলবে, আপনারা এখন আপনাদের যে টেলিগ্রাম বট আছে সে বটে চলে যাবে। আসার পরে এখান থেকে হচ্ছে রিকভারি ইমেইল নামে একটা অপশন থাকবে। এই রিকভারি ইমেইলটা আপনি কপি করবেন ক্লিক করে। অবশ্যই আপনাকে এই ইমেইলটা ২০ মিনিটের মধ্যে এড করতে হবে। না হলে কিন্তু পরে প্রবলেম দেখা দেয়। পরে আপনার হচ্ছে এটা সাবমিট নেবে না আরকি। পরে সাবমিট করতে ক্লিক করতে, করতে অনেকক্ষণ পরে আপনাকে হচ্ছে আরেকটা রিকভারি ইমেইল দিবে, সেইটা আপনাকে এড করতে হবে। তাই ঝামেলা করতে না চাইলে ২০ মিনিটের আগে। ২০ মিনিট লাগে না যদি আপনি সময় ব্যয় না করেন অন্য জায়গায়। সর্বোচ্চ ৫ থেকে ৭ মিনিটের মধ্যে একটা জিমেইল ক্রিয়েট করা সম্ভব। মানে সর্বোচ্চ। এখান থেকে এড রিকভারি ইমেইল এখানে ক্লিক করে দিবেন। এরপরে আপনি যে ইমেইলটা কপি করে আনছেন সেটা সিম্পলি ভাবে এখানে পেস্ট করে দিবেন আরকি। এখানে জাস্ট আপনি যেটা কপি করে আনছেন এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনি এখান থেকে সেভ ক্লিক করে দিবেন। ধরেন আমরা দিয়ে দিয়েছি, এখন এখানে সেভ করে দিলাম। আপনার সামনে হচ্ছে কনফার্মেশন এর জন্য কোড চাইতে পারে, আপনার কোড দেওয়া কোনো দরকার নেই। যে ভেরিফিকেশন কোড চাচ্ছে এখান থেকে ক্যানসেল করে দিবেন। ক্যানসেল করার পরে আপনি ব্যাক আসবেন। শেষ, আপনার কাজ শেষ। এখন আপনাকে ৫ থেকে ১০ সেকেন্ড ওয়েট করতে হবে। করার পরে আপনার টেলিগ্রামে আসবেন। আসার পরে এখান থেকে আপনি ডান করে দিবেন। সো আমরা এখানে ডানে ক্লিক করে দিলাম। মানে তাড়াতাড়ি করলে দেখেন আপনি হচ্ছে 0.05 দিচ্ছে। খুবই খারাপ বিষয়। মানে এরা প্রাইস কমায় ফেলাইতেছে। কারণ আপনি 2FA এড করতে বলে
মানে 12% পাবেন, কিন্তু এটা অনেক সময় লাগে। এটা আমি কাউকে রিকমেন্ড করব না এবং এটা অনেক ঝামেলা। সময় 12 সেন্ট আয় করতে চায়। যদি কেউ করতে চান করতে পারবেন। আপনি এখানে হচ্ছে নিচে দেখেন একটা অপশন আপনি পাবেন, হাউ টু এনাবল 2FA। আপনি 2FA এড করতে পারেন। এখানে ক্লিক করে তাদের ভিডিও ইনস্ট্রাকশন আছে, সেগুলো দেখে আপনি করতে পারেন যদি আপনি করতে চান। ঠিক আছে? আমি এখানে কমপ্লিট 0.05 এখানে করে দিলাম এবং দেখেন আমাদের এটা সাবমিট হয়ে গেছে এবং এটা আমাদের হোল্ডে চলে গেছে। এবং অবশ্যই এখানে একটা মেসেজ আপনি দেখতে পাচ্ছেন, বি শিওর টু লগ আউট অফ অ্যাকাউন্ট অন ইউর ডিভাইস। মানে আপনার যে ইয়েটা আপনি করলেন সেটা অবশ্যই লগ আউট করতে হবে আপনার ডিভাইস থেকে এবং এখানে আমাদের 5 দিনের মতো হোল্ড থাকবে। মানে 5 দিনের আগে সেটা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। 5 দিন বইলা রাখছি আরকি, 5 দিনের আগে চলে আসে। ঠিক আছে? এখন আমরা আমাদের ব্যালেন্সটা চেক করব। আমরা দেখতে পারবো আমাদের ব্যালেন্সের কি অবস্থা। দেখেন এখানে 38 সেন্ট দেখাচ্ছে হোল্ডে। ঠিক আছে? সো এভাবে করে আপনারা কাজ করতে পারবেন এবং এখান থেকে পে আউটের বিষয়টা আমি আপনাদেরকে দেখায় দিয়েছি। আপনি একটা জিমেইল সেল করে পে আউট নিতে পারবেন এবং আমি আপনাদেরকে VPN এর ব্যাপারটা আমাদের টেলিগ্রামে যারা এখনো জয়েন হন নাই তারা জয়েন হয়ে যাবে। আমি টেলিগ্রামে একটা শর্ট ভিডিও করে দিয়ে দিব। ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।